হ্যালো বন্ধুরা, আজকে আমি হলুদে পরার চুড়ি তৈরি করব। আর এই চুড়িটা আপনারা বাসায় কিভাবে তৈরি করতে পারেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে চুড়িগুলো। আমার শাড়িতে যেহেতু একটু সাদা রং আছে, তাই আমি ভাবলাম সাদা রঙেরই চুড়ি তৈরি করি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা সাদা পেপার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারের পেপার এখানে ব্যবহার করতে পারেন। এরপরে এটিকে আমরা এক কর্নার থেকে আরেক কর্নারে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে অপর সাইডে আমরা আবারও মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। এরকম করে আমরা আরও একটি ভাঁজ দিয়ে দিব। মোট এখানে আমরা 3টি ভাঁজ দিব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। যদি ছোট ফুল বানাতে চান তাহলে অবশ্যই ছোট করে কেটে নেবেন, এবং বড় ফুল বানাতে গেলে আপনারা বড় করে কেটে নেবেন। আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। ভাঁজ দেওয়া হয়ে গেলে আপনারা কলম অথবা পেন্সিলের সাহায্যে পাতা আকৃতির করে শেপ দিতে পারেন। কেচির সাহায্যে এটি আমি কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কাটার পরে কত সুন্দর পাতা আকৃতির হয়ে গেল, এবং অনেক কয়টি পাতাই কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি আরও 3টা ফুল কেটে নিব। এবার এই ফুলের পাতা অংশটার মাঝ বরাবর আমরা একটু কেচির সাহায্যে কেটে দিব। কেটে দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে আমরা এভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন গোল করার পর কত সুন্দর একটা কলি হয়ে গেল। এবং আমরা একটা ফুলের পাতার সাথে আরেকটা ফুলের পাতা আঠার সাহায্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে কলিটা তৈরি করলাম সেই কলিটা এখানে সুন্দর করে বসিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিব। আঠাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুল কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটি চুড়িতে বসানোর পালা। কিভাবে আপনি ঘরে থাকা চুড়িতেই এই ফুলগুলো বসাতে পারেন, চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টা চুড়ি নিয়েছি, এবং অনেক চিকন চুড়ি দুটো। এই জন্য এটাকে আমি একটু মোটা করার জন্য 2টা চুড়ির মাঝ বরাবর আমি একটু আঠা লাগিয়ে এটিকে সেট করে দিব সুন্দর করে, যাতে চুড়িটা একটু মোটা হয়। এবার চুড়িটা দেখতে কিন্তু একটু মোটা হয়েছে। এবার ফুলগুলো বসাতে গেলে সুন্দরভাবে এটি বসে যাবে। এরপর আমি আঠার সাহায্যে ফুলগুলো বসিয়ে দিব। পুরো চুড়িটাতেই আমি এভাবে ফুলগুলো বসিয়ে দিব। চলুন তাহলে বসিয়ে দেওয়ার পর কেমন লাগছে দেখে নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু আরও একটা চুড়ি তৈরি করে নিয়েছি, এবং এই চুড়িগুলো আমি আঠার সাহায্যে সুন্দর করে 2টা একখানে করে ফুলগুলো বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন।